আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় সেটি হলো চোর পুলিশ খেলার মতন একটা ব্যবস্থা করে যে ক্ষতিটা করা হচ্ছে বিনিয়োগকারীদের। দেখেন, আসলে এখন মার্কেটের যে কন্ডিশন এক প্রকার মানে বোঝাই যাচ্ছে যে এইখানে একটা একটা বিষয় গোপন একটা বিষয় চলতেছে মার্কেটে যে আপ অ্যান্ড ডাউন হচ্ছে এর দ্বারা স্পষ্ট হয়ে গেছে। দেখেন, এর দ্বারা যে ক্ষতিটা হচ্ছে সেটা হলো, আমরা ঈদের পরের প্রথম কার্যদিবসে আমরা একটা বড় ইফেক্ট দেখেছি। তারপরে এটা স্বাভাবিকভাবেই কাউকে জিজ্ঞেস করলে বলবে যে যুদ্ধ হয়েছিল, এর একটা ইফেক্ট তৈরি হয়েছে। যাই হোক, ওরকম এই যুদ্ধের কারণে কোনো ইফেক্ট তৈরি হওয়ার কথা না। এটাও একটা আমি মনে করি এইখানে একটা মানে বিনিয়োগকারীরাও প্যানিক হয়েছে এবং প্যানিক দেওয়াও হয়েছে। একটা বিষয় স্পষ্ট যে এর পরের দুই কার্যদিবসে আমরা যেটা দেখলাম যে পুরাপুরি চোর পুলিশ খেলার মতন এখানে মার্কেট কখনো একটু উঠতেছে আবার কখনো নামতেছে। আমি দেখেছি একাধারে অনেকবার দেখেছি আজকের মার্কেটে হুট করে 10 থেকে 6 হয়ে যাচ্ছে মার্কেটের সূচক, 6 থেকে আবার 11 হয়ে যাচ্ছে, 11 থেকে আবার 6 হয়ে যাচ্ছে, আবার বা 11 থেকে 10 6 থেকে 10 হয়ে যাচ্ছে। এরকম অনেকবার আজকে আমি ফলো করেছি। এর দ্বারা প্রবলেমটা হয় কি জানেন, যে মার্কেট খুব বেশি ওঠানামা করতেছে, বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিতে পারতেছে না। তারা আসলে যারা ছোটো বিনিয়োগকারী তারা বুঝতে পারতেছে না যে মার্কেটটা কোন দিকে যাবে। তারা দেখতেছে একবার মার্কেট উঠতেছে, আবার নামতেছে, আবার উঠতেছে নামতেছে, এইভাবে পুরা কার্যদিবসে গত 2 দিনের যে কার্যদিবস যদি আপনি একটু ফলো করেন, পুরো এই 2 দিনেই কিন্তু এভাবে চোর পুলিশ খেলা হচ্ছে। অতএব বিনিয়োগকারীদের যে ক্ষতিটা হচ্ছে বিনিয়োগকারীদের, তারা সিদ্ধান্ত নিতে পারতেছে না যে না তারা এখন কী করবে, শেয়ার কি রেখে দিবে, ছেড়ে দিবে, আবারও আগামীকাল কি পড়ে যাবে নাকি উঠে যাবে। যে মার্কেটের যে কন্ডিশন, যে অবস্থা, আপস অ্যান্ড ডাউনের যে অবস্থা, তাতে করে বিনিয়োগকারীরা কখনো ভাবতেছে যে এরকম হচ্ছে হয়তো বা সামনে আগামী কার্যদিবসে মার্কেট ঠিক হয়ে যাবে, তারপরের কার্যদিবসে ঠিক হয়ে যাবে, আবার কখনো আবার খুব ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে, তখন আবার আতঙ্কিত হয়ে যাচ্ছে না মার্কেট কি এইভাবে করতে করতে আরও পড়বে। এইভাবে কিন্তু মানে অবস্থায় বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ সে সিদ্ধান্তহীনতায় ভুগে শেয়ার বিক্রি করে দিচ্ছে লসে, সে ক্ষতির মধ্যে পড়তেছে। আবার কেউ আপনার বা ভাবতেছে বিক্রি না করে দেখতেছে আরও পড়ে যাচ্ছে। এই যে একটা অবস্থা চোর পুলিশ খেলার মতন, বা এরকম যে একটা খুব ক্রিটিক্যাল মুমেন্ট এখন মার্কেটে চলতেছে, এর দ্বারা কিন্তু সাধারণ ইনভেস্টররা তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছে এবং ক্ষতিটা কিন্তু তাদেরই হচ্ছে। অর্থাৎ মার্কেটের যে স্বাভাবিক গতি, এই গতিটা কিন্তু আপনারা দেখবেন এখন নেই। একেবারে পুরাই মনে হচ্ছে যে মার্কেটটা হয়তো বা মানে কন্ট্রোলিং যে একটা বিষয়, বা মার্কেট মনে হচ্ছে কেউ যেন এরকম কিছু করতেছে, এরকম একটা বিষয় মনে হচ্ছে। অতএব আমি বলবো যে যখন এরকম মনে হয় তখন প্যানিক করা হয়, প্যানিক করে শেয়ার নেওয়ার চেষ্টা করা হয়। অথবা এই সময় আমাদের ধৈর্য ধারণ করলে ইনশাআল্লাহ সামনে একটা ভালো রেজাল্ট হয়তো আমরা পেতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।